আসসালামু আলাইকুম। আপনারা হয়তো এই ধরনের ভিডিও কোথাও না কোথাও অবশ্যই দেখে থাকবেন। রিসেন্টলি এই ধরনের ভিডিওগুলো কিন্তু এখন অনেক বেশি ভাইরাল, অনেক বেশি ট্রেন্ডিংয়ে চলতেছে ফেসবুক, ইউটিউব, টিকটকে। আপনি যদি এখানকার ভিউগুলো দেখেন তাহলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এই টাইপের ভিডিওগুলো কিন্তু অনেক বেশি পপুলার চলতেছে। আপনি এই টিকটক অ্যাকাউন্টটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে এখানে কী টপিকের ভিডিওগুলো বানায় আর এই ভিডিওগুলো কীভাবে বানায় তারা। তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখিয়ে দিব একদম এই ভিডিওগুলো কীভাবে বানাবেন, কীভাবে ইমেজ বানাবেন, কীভাবে প্রম্পট বানাবেন, কিভাবে আপলোড করবেন এবং কিভাবে ভয়েস ওভার করবেন, সবকিছু আমি আপনাদের এই ভিডিওতে শিখিয়ে দিব। তাই আপনারা যারা এই টাইপের ভিডিও বানাতে চান তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ধরনের ভিডিও বানানোর জন্য আমি আপনাদেরকে একটা ডিটেলসে মাস্টার প্রম্পট দিব, যেটাকে আমি এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এই মাস্টার প্রম্পটটা আমি আপনাদেরকে শেয়ার করে দিব। এই প্রম্পট দিয়ে আপনারা সব ধরনের ভিডিও বানাতে পারবেন। আপনার যে ধরনের ক্যাটাগরির দরকার, আপনারা যদি এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ভিডিও, যেমন কেউ আনারস খাচ্ছে, কেউ দুধ খাচ্ছে, কেউ এখানে দেখা যাচ্ছে পেঁপে খাচ্ছে, তারপর রসুন খাচ্ছে। আপনার যে কোনো টাইপের ফোর্স দিয়ে আপনি এই ধরনের ভিডিওগুলো বানাতে পারবেন। তো এই জন্য আপনাদেরকে প্রথমে এই প্রম্পটটা কপি করতে হবে। এই প্রম্পটটিকে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিব এবং এটি আমাদের ডিসক্রিপশনে অ্যাড করে দিব, আপনারা যাতে এই প্রম্পটটা নিয়ে বাকি কাজ করতে পারেন। এই জন্য এই প্রম্পটটা প্রথমে কপি করবেন। কপি করে নিয়ে আপনারা চ্যাটজিপিটিতে চলে আসবেন। চ্যাটজিপিটিতে আসার পরে এখানে জাস্ট এটাকে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে আর কিছুই করা লাগবে না, জাস্ট এখানে রান করবেন। রান করার পরে এখানে চ্যাটজিপিটি বলবে যে প্লিজ ইন্টার ইয়োর ফুড অর ড্রিঙ্ক নেম। এখানে আমি কি ফুড এবং কি ড্রিঙ্কের জন্য ভিডিও বানাচ্ছি, হতে পারে এটা ফুড হতে পারে অথবা ড্রিঙ্ক হতে পারে, যে কোনো টাইপের জিনিস হতে পারে। আপনি যেটা নিয়ে ভিডিও বানাতে চান সেটা এখানে লিখে দিবেন। আমি জাস্ট এখানে আপনাদেরকে দেখানোর জন্য, শেখানোর জন্য এখানে জাস্ট লিখে দিলাম মিল্ক। এখানে রেখে দিলাম মিল্ক। আমি মানে দুধ দিয়ে যে ভিডিওগুলো বানানো যায় বা এটার জন্য আমি তাকে এটা লিখে দিলাম। তো চ্যাটজিপিটি প্রথমে আমাকে এটার জন্য ইমেজের জন্য আমাকে 12টার মতো প্রম্পট লিখে দেবে। এটা জাস্ট ইমেজ। দেন এই ইমেজগুলো দিয়ে আমরা ফ্রিতে কীভাবে ভিডিও বানাতে পারবো একদম প্রফেশনাল ওয়েতে সেটা দেখবো। এখানে কিন্তু আমাদের ভিডিওর প্রম্পটও লিখে দিচ্ছে এখানে। তো চলুন আমরা আগে প্রথমে আমাদের ইমেজগুলো বানিয়ে ফেলি। তো ইমেজ বানানোর জন্য এই ধরনের কিন্তু আপনার ইমেজগুলো প্রপারভাবে বানাতে গেলে লিওনার্দো এআই, দেন আরও যে এআই টুলসগুলো আছে সেখানে বানাতে গেলে আপনারা একটু প্রবলেম ফেস করতে পারেন। তো এই জন্য সবথেকে বেটার এবং সবথেকে সুন্দরভাবে এই ধরনের ইমেজ বানানোর জন্য আপনারা গুগল উইক্স ব্যবহার করবেন। তো গুগল উইক্সকে আসার পরে আপনারা এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। দেন এখানে গুগল উইক্সতে সবাই জানেন যে কীভাবে এখানে ইমেজ বানাতে হয়, ভিডিও বানাতে হয়, তো এটা করতে পারবেন। দেন এখান থেকে আপনারা জাস্ট এটাকে ল্যান্ডস্কেপ মোডে সিলেক্ট করে দিবেন। দেন এখানে আপনাদের সেই প্রথম প্রম্পটটা দিয়ে দিবেন। তাহলে এখান থেকে আপনারা দুইটা ইমেজ পাবেন। দেন আমরা আবার এখান থেকে চ্যাটজিপিটিতে আসবো সেকেন্ড ইমেজটার জন্য। দেন আমরা সেকেন্ড ইমেজটা কপি করবো। এখানে এটা হতে থাকুক, এটা কিন্তু প্রথমটা আমার হচ্ছে। দেন আমরা এখান থেকে যেটা সেভ করবো ওটার একটা নাম দিব, তাহলে আমাদের জন্য বেটার হবে। তো আমরা এটাকে সেভ করার জন্য এটা আমরা 1 লিখে সেভ করলাম, যাতে করে পরবর্তীতে আমাদের এটা সুবিধা হয়। তো এটা প্রথম প্রম্পট, এই জন্য 1 দিলাম। এটা আবার সেকেন্ড যে প্রম্পটটা হবে সেটার আমরা এখানে দিয়ে দিলাম। এভাবে আমরা এখান থেকে 12টা ইমেজের জন্য 12টা প্রম্পট লিখে নিয়েছি। এখান থেকে এগুলো জাস্ট আমরা কপি করবো, পেস্ট করবো, বানিয়ে ফেলবো। তো এটা কিন্তু আমি চাইলে এক ক্লিকও বানাতে পারতাম। তো আমি এটা ইজি ওয়েতে দেখাচ্ছি, কারণ ওটা করতে গেলে আপনাদের অনেক ভেজাল হতে পারে। তো আমরা ওটা দেখাচ্ছি না। দেন আমরা এটাকে পেস্ট করে দিলাম। আমাদের যে সেকেন্ড ইমেজ সেটা চলে আসছে। এটাকে আমরা এখানে ডাউনলোড করে নিব 2 লিখে। তো এটাকে আমরা 2 লিখে দিলাম, দিয়ে আমরা এটাকে ডাউনলোড করে নিলাম। তো এইভাবে আপনারা প্রত্যেকটা ইমেজ ডাউনলোড করবেন। দেন আমি এখান থেকে আবার 4 নম্বর ইমেজটা নিয়ে নিচ্ছি। একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এখান থেকে আপনাদের বাকি ইমেজগুলো জেনারেশন করতে পারবেন। তো এটাকে আর একটু ফাস্ট কাজ করার জন্য আমরা এটার আমাদের প্রথম ইমেজটা চলে আসছে। এটা আমরা দুইটা ইমেজ পেয়ে গেছি। আমরা এখান থেকে এটা নিয়ে নিচ্ছি। তো আপনারা সবাই জানেন এখান থেকে আমাদের কিন্তু এখানে 2টো করে প্রিভিউ দেখতে পারবো আমরা। এটাকে আমরা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছিলাম যাতে করে হচ্ছে আমি ইমেজগুলো তাড়াতাড়ি দেখাতে পারি। যেমন এখান থেকে আমি আপনাদের 12টা ইমেজ কিন্তু অলমোস্ট বানিয়ে ফেলেছি। এখানে আমার 12টা ইমেজ হয়ে গেছে। এখানে তো দেখতে পাচ্ছেন আমার 1 থেকে 12টা ইমেজ জেনারেশন হয়ে গেছে। এখন আমাদের ইমেজ জেনারেশন কমপ্লিট। এখন আমাদেরকে এই ইমেজগুলো থেকে আমাদের এই যে আমরা টিকটক ভিডিওগুলো দেখছি এর মতো করে যদি আমরা ভিডিও বানাতে চাই প্রফেশনালভাবে, এই জন্য আমরা ফ্রি একটা ওয়েবসাইট ইউজ করব। সেটা হচ্ছে আমরা গ্রোক এআইটা ব্যবহার করব। এখানে একদম ফ্রিতে ব্যবহার করব আমরা। যেমন গ্রোক এআই, আমরা এখানে লিখবো গ্রোক এআই। তো গ্রোক এআই আমরা 2টা ট্যাবে দিব যাতে আমরা তাড়াতাড়ি ভিডিওগুলো জেনারেশন করতে পারি।
তো গ্রোক এআইটা লিখে দিলাম। তো গ্রোক এআই থেকে আমরা ফ্রিতে এই ভিডিওগুলো জেনারেশন করে নিব এবং এখান থেকে সুন্দরভাবে আপনাদের দেখিয়ে দিব এখান থেকে ভয়েস ওভার কীভাবে করবেন সেটাও দেখিয়ে দিব। এখান থেকে কিন্তু আমাদের দুটো ট্যাব ওপেন হয়ে গেছে। বন্ধুরা আমরা এখানে ইমেজিন মোডে চলে আসবো, আসার পরে আমরা একটা সেটিং করে নিব যাতে আমাদের অটোমেটিক ভিডিও জেনারেশন না হয়। সেটিংয়ে আসবো, এখান থেকে আমরা বিহেভিয়ারে আসবো, আসার পরে এখানে দেখতে পারবেন লাস্টে একটা অপশন আছে এনেবল টু অটোমেটিক ভিডিও জেনারেশন। এটা কিন্তু আমি অফ করে দিছি, আপনারা এই যে এনেবল করে দিলে আবার অটোমেটিক ভিডিও হয়ে যাবে, আবার এটা যদি অফ করে দেয় তাহলে অটোমেটিক আর ভিডিও হবে না। তো আমাদের তো আর অটোমেটিক ভিডিও দরকার নেই, এটা অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে আমরা জাস্ট এখানে আসবো, আপলোড ইমেজে ক্লিক করব। আপলোড ইমেজ ক্লিক করে আমরা প্রথম যে আমাদের ইমেজটা আছে আমরা সেটাকে আপলোড করে দেব। আমাদের এই ইমেজটা আমরা আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পরে আমাদের যে প্রম্পট আমরা লিখছিলাম, আমাদের কিন্তু সেই সময় ভিডিওর জন্য প্রম্পট আমরা পেয়ে গেছিলাম। তো আমরা এই ভিডিওর প্রম্পটটা এখান থেকে কপি করব। কপি করে আমাদের যে ইমেজটা আছে প্রথম ইমেজ, এটাকে আমরা প্রথম ইমেজের জন্য প্রম্পটটা আমরা এখানে দিয়ে দিব। দেওয়ার পরে এটা কিন্তু জেনারেশন শুরু হবে। তো আমরা এই সুযোগে আমাদের সেকেন্ড ইমেজটা আমরা অ্যানিমেশন করে ফেলি। তো এইভাবে আমরা তাড়াতাড়ি করতে পারবো যাতে আমাদের একটা ভিডিও যেন অনেক সময় না যায়। যেমন আমরা এখানে দিয়ে দিলাম, তো এটাকে আমরা এখানে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে কিন্তু এই সেটিংটা আমাদের অফ করে দিতে হবে, কারণটা আমাদের আলাদা ট্যাব ছিল। তো এখান থেকে আমরা কাস্টমাইজে আসবো, বিহেভিয়ার আসবো, এটাকে অফ করে দিব। তো অফ করে দিলে আর অটোমেটিকলি ভিডিও জেনারেশন হবে না। দেন আমাদের সেকেন্ড যে প্রম্পটটা আছে আমরা সেকেন্ডের সেই প্রম্পটটা এখানে দিয়ে দিব। যে এখানে এটা আমরা দিয়ে দিলেই আমাদের সেকেন্ড ভিডিওটা হয়ে যাবে। তো আমরা এটাকে আবার ওপেন করে দিলাম, এটা হয়ে যাবে। ওকে, আমাদের কিন্তু এখানে প্রথম ভিডিওর জন্য এটা রেডি হয়ে গেছে। দেন আমরা এটাকে সেভ করে নিব। এখানে যদি আমরা জানি সেভ কিভাবে করব, এখানে যে ডাউনলোডে ক্লিক করে দিলে কিন্তু আমাদের প্রথমটা সেভ হয়ে যাবে। এই যে এখানে প্রথমটা সেভ হয়ে গেছে। আমরা এইভাবে না করতে চাইলেও আমরা এখানে সেভ এজে ক্লিক করে যদি দিই, এখানে সেভ এজে ক্লিক করলে আমরা এটার একটা ফাইল নেম দিতে পারবো, সব থেকে বেটার হবে। তো আমরা এখানে ডাউনলোড অপশনে সিলেক্ট করে দিয়ে এটাকে 1 করে দিলাম। তাহলে এখান থেকে আমাদের সিরিয়াল বাই আমরা সিরিয়াল পাবো ভিডিওগুলো। এটা আমার ডাউনলোড হয়ে গেল। এখন আমরা এখান থেকে তৃতীয় নম্বর যে ইমেজটা আমরা নিব, ওটার জন্য আমরা এখানে আবার আরেকটা ইমেজ আপলোড করে দিব তৃতীয় নম্বর। তো এখান থেকে এখানে আমরা আপলোডে ক্লিক করব। দেন আমরা এখান থেকে আমাদের থার্ড যে ইমেজটা আছে আমরা এখানে দিয়ে দিব। আমি এটাকে একটু ফাস্ট করে নিচ্ছি যাতে করে আপনাদের তাড়াতাড়ি দেখাতে পারি। বন্ধুরা এবার আমি ভিডিওটাকে একটু ফাস্ট করলাম, কারণ হচ্ছে যে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। তো এখানে অনেক দেখাতে গেলে 5-10 মিনিট শুধু জেনারেশন করতে দেখানো হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে আপনারা প্রথম যেভাবে দেখাইছি 3-4টা ভিডিও সেম স্টাইলে বাকি ভিডিওগুলো আপনারা বানিয়ে ফেলবেন। তো আপনারা দেখেন আমি যে ফার্স্টগুলো করছি এইভাবে দেখতে পাচ্ছেন হালকা পাতলা। তো এইভাবে বানিয়ে ফেলার পরে দেন এটাকে আমরা কাস্টমাইজ করবো ক্যাপকাটে নিয়ে, দেন আমরা বাকি প্রসেসগুলো করব। তাই আপনারা প্যারা নিয়েন না, ভিডিওটা দেখতে থাকুন মনোযোগ সহকারে, যাতে করে আপনাদেরকে একটা ভালো জিনিস দেখাতে পারি। তো বন্ধুরা আমার কিন্তু এখানে সকল ভিডিও রেডি হয়ে গেছে। এখন এই ভিডিওগুলোকে আমরা সুন্দরভাবে ক্যাপকাটে অ্যাড করব এবং আমরা ভয়েস ওভারটা রেডি করে নিব। তো আমরা এই জন্য চ্যাটজিপিটি থেকে কিন্তু একটা ভয়েস ওভার লেখার জন্য আমরা এখানে একটা প্রম্পট লিখে দিয়েছিলাম চ্যাটজিপিটিকে। তো আমি এখানে বললাম যে আমাকে একটা এই ভিডিওর জন্য আমি এখানে বলেছি যে ভিডিওর জন্য আমাকে একটা ভয়েস ওভার লিখে দাও। এখানে কিন্তু প্রথম যে প্রম্পট দিয়েছি এই প্রম্পটের উপর ডিপেন্ড করে আমাকে কিন্তু এখানে একটা স্ক্রিপ্ট লিখে দিয়েছে। তো আমরা এটাকে কপি করব, কপি করে গুগল এআই স্টুডিওতে আসবো। আসার পরে আপনারা সবাই জানেন যে গুগল এআই স্টুডিও কীভাবে ব্যবহার করতে হয়। তো এই জন্য গুগল এআই স্টুডিওতে এসে এখানে গুগল এআই স্টুডিও লিখলেই হবে। আমি তারপর দেখিয়ে দিচ্ছি আপনাদের, যাতে করে আপনাদের প্রবলেমটা না হয়। তো আমরা এখানে গুগল এআই স্টুডিওতে আসার পরে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো, বা কারোর ক্ষেত্রে এরকম হতে পারে, এই যে এরকম আসবে। দেন এখান থেকে অডিওতে আসবেন, আসার পরে এটাতে ক্লিক করে দিবেন, এখান থেকে সিঙ্গেল দিবেন, দেন এখান থেকে আপনাদের প্রম্পটটা দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনার যে ভয়েসটা ভালো লাগে আপনারা এখানে ক্লিক করে শুনতে পারবেন। তো আমার এটাই ভালো লাগতেছে, দেন আমরা এটা দিয়ে রান করে দিলাম। ওকে, আমাদের ভয়েস ওভার জেনারেশন হতে থাকুক। দেন আমরা এখান থেকে আমাদের ভিডিও জেনারেশন করব। তো দেন আমরা এখানে ক্যাপকাটে চলে আসবো। আসার পরে এই যে ক্যাপকাটে ক্লিক করলাম, ক্যাপকাটে আসলাম, এরকম নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমরা এখানে ইম্পোর্ট ফাইলে ক্লিক করব। দেন আমরা যে ভিডিওগুলো ডাউনলোড করছিলাম আমরা সেইগুলো এখান থেকে 1 থেকে 8 পর্যন্ত নিব। নেওয়ার পরে এটাকে সুন্দর করে আমরা এটাকে এক্সপোর্ট করব, এখান থেকে নিব। তো এখানে কিন্তু আমাদের ওই যে উল্টাপাল্টা হয়ে গেছে, দেখুন আমাদের প্রথমটা পরে চলে আসছে, পরেরটা প্রথম আসছে। তো এই জন্য আমরা এখান থেকে ওই যে দেখে 1, 2 করে 3 করে এগুলোকে সাজিয়ে নিব, যাতে করে আমাদের কোনো সমস্যা না হয়। দেন আমরা এগুলোকে নিয়ে নিব, এইভাবে একটা একটা করে নিব। এটা কিন্তু বেসিক এডিটিং, আপনারা সবাই পারবেন আমার মনে হয়, এটা আহামরি কোনো এডিটিং না। তো এভাবে আপনারা নেবেন, নেওয়ার পরে এটাকে আমরা তো এইভাবে এটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে এখানে একটা ডিফল্টভাবে একটা মিউজিক চলে আসছে, আমরা এই মিউজিকটাকে এখান থেকে রিমুভ করে দিব। এখানে অডিওতে এসে এটাকে সরিয়ে দিতে পারি, অথবা এখান থেকে এই যে মিউজিক অপশনে ক্লিক করে দিলেও এটা বন্ধ হয়ে যাবে। দেন আমাদের এখান থেকে এই যে আমাদের ভিডিও মোটামুটি রেডি, দেখুন আমাদের কিন্তু এটা অলমোস্ট রেডি হয়ে গেছে অনেক সুন্দর করে। দেন আমাদের এক ভয়েস ওভারটা অ্যাড করে দিব। আমাদের দেখি আমাদের ভয়েস ওভারটা কী অবস্থা। এটা কিন্তু Welcome to an extraordinary journey দেন আমরা এটাকে এখানে inside ডাউনলোড the করে human নিব। body.
In this moment, a person দেন এটা কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিলাম, ডাউনলোড করে নিয়ে আমরা ক্যাপকাটে চলে আসলাম, দেন এখানে ইনপুটে চলে আসবো, দেন এখান থেকে আমাদের যে ভয়েস ওভারটা আছে আমরা এটাকে অ্যাড করে দিব, দিয়ে এখান থেকে আমাদের ভয়েস ওভারের সাথে আমাদের ভিডিওটাকে একটু লেন্দি করে দেবো যাতে করে আমার ভয়েস ওভারটার সাথে মিলে যায়। আমরা একটু ফাস্ট করে দিব, অথবা আমাদের যেরকম আছে ভিডিওটা আমরা সে পর্যন্ত রেখে আমরা ভয়েস ওভারটা লাস্ট পর্যন্ত কেটে দিব, এটা হয়ে যাবে। দেন এখানে আমরা একটা কাজ করবো, এটা কিন্তু মোটামুটি প্রফেশনাল লাগতেছে। দেন এটাকে আরও একটু প্রফেশনাল করার জন্য আমরা চাইলে সাবটাইটেল অ্যাড করতে পারি। দেন এখান থেকে টেক্সটে ক্লিক করব, করার পরে অটো ক্যাপশন, দেন এখানে জেনারেট। তাহলে আমার যে ভয়েস ওভারটা আছে এই ভয়েস ওভারে ডিপেন্ড করে আমাকে এখানে একটা সাবটাইটেল অ্যাড করে দিবে। তো আমি সাবটাইটেলগুলো দিলে অনেক সময় যারা অন্য দেশের অডিয়েন্স থাকে তারা সাবটাইটেল দেখে দেখে বুঝতে পারে কী লেখা রয়েছে। দেন আমরা একটা প্লে করলে welcome to an extraordinary আচ্ছা এরকম আসতেছে, সাবটাইটেল চিকনভাবে আসতেছে। দেন এটাকে আমরা একটু মোটা করে দিব, আমাদের এখান থেকে একটু ফন্টটা চেঞ্জ করে দিব যাতে একটু চোখে বাঁধে। দেন আমরা একটু কালারফুল করে দিব যাতে এটা একটু দেখা যায়, যেমন আমরা এটা দিলে আর একটু বেশি দেখা যাচ্ছে না, এটাই ভালো লাগতেছে। দেন আমরা এটা রেখে দিব। journey inside. তো এবার আমি প্লে করে দেখাচ্ছি, দেখুন ভিডিওটা কি সুন্দর লাগতেছে। Welcome to an extraordinary journey inside the human body. In this moment, a person lifts a glass of milk toward their mouth. Everything looks normal on the outside, but inside, an entire biological universe is about to wake up. As the milk enters the stomach, powerful acids and enzymes begin breaking it down. Proteins, minerals, and nutrients separate and prepare for absorption. Then the scene shifts to the small intestine, a world of billions of villi and microvilli. These tiny structures absorb the nutrient-rich molecules of milk, sending glowing particles into the bloodstream. Now watch as these nutrients travel across the body. In the brain, neurons light up, synapses fire faster, and mental clarity rises. In the muscles, protein begins repairing tissue, building strength. In the gut, milk supports a healthier microbiome. And throughout the entire body, a wave of clean, natural energy spreads outward. But for some people, the reaction may be different. The stomach can become irritated. The skin may show allergic responses. Blood sugar levels can spike, and energy may drop. Milk, for the right person in the right amount, can be a source of strength or discomfort. This is the hidden journey of milk inside the human body. তো দেখুন ভিডিওটা কিন্তু অনেক প্রফেশনাল নামের একটা ভিডিও হয়েছে। তো আপনারা কিন্তু এইভাবে এখান থেকে এই ভিডিওগুলো বানিয়ে ফেলতে পারবেন একদম ইজিলি ভাবে। তো এটাকে বানিয়ে ফেলতে পারবেন খুব সুন্দরভাবে, প্রফেশনালভাবে বানিয়ে ফেলার পরে আপনাদের কিন্তু আর কোনো কিছু করা লাগবে না। দেখুন এটা কিন্তু একদম আলট্রা রিয়েলিস্টিক হয়ে গেছে, একদম অনেক প্রফেশনাল মানের ভিডিও হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা এইরকম ভিডিও বানাতে পারেন। তো আমি এই ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, আমি আপনাদেরকে অনেক কিছুই শর্টকাটে বোঝানোর ট্রাই করছি। তো আপনারা নেক্সট টাইম কোন ভিডিওটা চাচ্ছেন, কোন টপিকে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে বলতে ভুলবেন না। তো এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে হাসান স্কুল জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। সে মতো ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কুল জোনের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান।